নিজের হাতে গাছ লাগানোর পর যখন গাছে ফুল ফুটে দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো গুড মর্নিং। আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি প্রথমে কিন্তু রান্নাটা বসিয়ে দিলাম, কারণ হচ্ছে আজকে ঘরে অনেক বেশি কাজ। কিছুদিন থেকে কিন্তু খুব বেশি বৃষ্টি পড়েছে, আর বৃষ্টির কারণে ঘুম থেকে উঠার একদম ইচ্ছে করে না। আর ঘুম থেকে উঠে যে ঘরের কাজগুলোও করব সেরকমই কিছু ইচ্ছে করে না। তো এবার আমি ভাতটা বানিয়ে নিচ্ছি, কারণ আজকে ঘরে প্রচুর কাজ, আর সময়ের কাজ সময়ে না করলে সময়টা চলে গেলে কাজগুলো করে লাভ নেই। তো আজকে অনেক দিন পর কিন্তু বৃষ্টি ছাড়া রৌদ্র উঠেছে, তো তাই ভাবলাম ঘরের কাজগুলো সেরে নিই। তো এবার আমি লাল শাকগুলো একটি একটি করে বেছে নিচ্ছি, আর এগুলো দিয়ে এবার শাকটা রান্না করব। শাকটা বাছার পর শাকটাকে আমি ধুয়ে কেটে এবার রেডি করে নিয়েছি। এবার শাকটা বানিয়ে নেব। আজকে এই শাকটা বানাবো বেগুন আর আলু দিয়ে। শাকটা বানানোর পর কিন্তু আমি বেগুন আলু মাছ দিয়ে একটি তরকারি বানিয়ে নিয়েছি। এবার আমার রান্নাটা শেষ করার পর চলে আসলাম ঘর গুছানোর কাজগুলো করার জন্য। বিয়ের আগে কিন্তু ঘর গুছিয়ে আর সাজিয়ে রাখাটার অভ্যাস আমার কাছে খুব বেশি থাকতো, কিন্তু বিয়ের পরও আমি যে এত কিছু সামলিয়ে নিতে পারবো সেটা কখনো ভাবিনি। সত্যি করে মেয়েদের বিয়ের পর কিন্তু জীবনটা অনেকটাই পরিবর্তন হয়ে যায়। বিয়ের আগে কিন্তু কাজ তো করতাম বাবার বাড়িতে, কিন্তু এরকম কাজ করতাম না যে সব সময় নিজেকেই সব কিছু সামলিয়ে নিতে হবে, কিন্তু বিয়ের পর সব কিছুই নিজেকেই সামলিয়ে নিতে হয়। রোদ্র ওঠার পর আজকে যে এত সব কাজ করবো সত্যি ভাবিনি। রোদ্র ওঠার পর লেপ তোষক সব কিছু রোদ্রুতে দিয়েছি। এবার শাড়িগুলো কিন্তু রোদ্রুতে শুকিয়ে জায়গা মতো রেখে দেবো। চলো আজকের জন্য এই